আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। একজন লামাজহাবি গায়ের মুকাল্লিদ ব্রাদার রাহুল তিনার কোরআন তেলাওয়াত শুনে নিন একবার ভিডিও। লিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী ইবাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা সাওয়ালিকা ইবাদি আন্নি ফাইন্না করিব উযিবুদ দাওয়াতিদ দাই ইযা দান। আবার শুনেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী ইবাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা সাওয়ালিকা ইবাদি আন্নি ফাইন্না করিব উযিবুদ দাওয়াতিদ দাই ইযা দান। রাহুলের কোরআন মাজিদ তেলাওয়াত শুনলেন, যে কোরআন তেলাওয়াত করলে সম্পূর্ণ ভুল তেলাওয়াত করলেন। তিনি তেলাওয়াত করলেন পারা নাম্বার 2 সূরার নাম আল বাকারা আয়াত নাম্বার 186। দেখুন, আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিচ্ছি সেই আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোরআনের আয়াতটা এরকমভাবে হবে, শুদ্ধভাবে, আর তিনি সম্পূর্ণ ভুল পড়লেন। আসুন হাদিস এবং কোরআনে কি বলে। মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করে দিলেন, পারা নাম্বার 29 সূরার নাম মুজাম্মিল আয়াত নাম্বার 4, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে যখন তোমরা তেলাওয়াত করবে তখন সে কোরআনকে তারতিলের সহিত অর্থাৎ শুদ্ধভাবে তেলাওয়াত করো। আর ব্রাদার রাহুল কীরকমভাবে তেলাওয়াত করলে, যার প্রত্যেক হরফ সিও মাখরাজ থেকে সিফাতে লাজে মাসাহ উচ্চারণ মদ গুন্না আদায় করে পড়তে হবে। তিনি তেলাওয়াত করলে সম্পূর্ণ ভুল, তার মাদ্দা, লাজিম, ইখফা, ইদগাম, ইয়ারামালুন, শামসে কমারি কিছুই ঠিক নেই, সম্পূর্ণ ভুল পড়লেন। এবং হাদিসে মুবারাকাতে কি বলতে আছে দেখুন, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1452, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্ব উত্তম যে নিজে কোরআন শিক্ষা করলো এবং আরেকজন ব্যক্তিকে শিক্ষা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে আছেন। তাহলে যদি সে গুরু হয়ে যদি এরকমভাবে কোরআন তেলাওয়াত করে, তাহলে তিনার শিষ্যরা যাকে গুরু বলে মানে, তাহলে তিনার শিষ্যরা কি তৈরি হবে? এই ভুল কোরআন মাজিদই তারা শিখবে, অর্জন করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে যেভাবে কোরআন শিক্ষা দিয়েছেন এবং পরবর্তী উম্মতকে সাহাবারা যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই পরম্পরায় যেভাবে শুদ্ধভাবে কোরআন পড়া রীতি চলে আসছে, সেরকমভাবে কোরআনকে তেলাওয়াত করতে হবে। এ গায়ের মুকাল্লিদ লামাজহাবি ব্রাদার রাহুল, দেখা যায় তারা বাংলা উচ্চারণ দেখে কোরআন পাঠ করে, অথচ আরবি ছাড়া অন্য ভাষায় কোরআন পাকের সঠিক উচ্চারণ অসম্ভব, আসবে না। তাই কোরআন পাককে অন্য ভাষায় লেখা বা পড়া উলামায়ে কেরামের ঐক্যমধ্যে নাজায়েজ। এতে কোরআনের শব্দ ও অর্থ বিকৃত হয়ে যায়, যা সম্পূর্ণ হারাম। এটা কোথায় লেখা আছে? আল ইফতান পৃষ্ঠা নাম্বার 830 এবং ফাতোয়ায়ে মাহমুদিয়া। তাহলে আপনারা এই গায়ের মুকাল্লিদ লামাজহাবি ব্রাদার রাহুলের কাছ থেকে খুব সচেতন থাকবেন, যে তার কোরআন মাজিদ তেলাওয়াত যেমন না শুনি আমরা। এরকমভাবে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে, তাহলে তার তো গুনাহ হবে এবং যারা শুনবে তাদেরও গুনাহ হবে। কোরআন পড়লে নেকি হয় এবং গুনাহও হয়। তাহলে এরকম যদি কোরআন পড়ে, ভুলভাবে যদি কোরআন পড়ে তাহলে গুনাহ হবে, আর শুদ্ধভাবে তারতিলের সহিত যদি পড়ে তাহলে নেকি হবে।
তাই আল্লাহ যেন আমাদেরকে সকলকে হেফাজত করে এই ভণ্ডামি লামাজাবি গায়ের মুকাল্লিদ বিরাদার রাহুলের হাত থেকে।